বড় সাহস, তুই আমার বসের গায়ে হাত দিছিস, তোর হাত কিন্তু একবারে পকেটে বইরা তুমি। ভাই 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 পেটি গেলে গেল পেটি গেলে। রেহান চৌধুরী 10 মিনিটের মধ্যে হাজী করিমের অফিসে চাই। চেনাশোনা কেউ নিকে? তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামান্য একটা ড্রাইভারকে আমি বিয়ে করব? আপনাগো সবার ভাগ্য খুব ভালো যে আমি আপনাগো লগে শুধু কথা কইতে আইছি। যেখানে আমি নিজে সাহেবের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানে পার্টিতে নিয়ে সাহেবকে কেন অপমান করেছো? তোমারে বিয়া না করা পর্যন্ত আমি শান্তি হইতাছি না। তুমি হাজী করিমের মেয়ের জামাই হতে যাচ্ছ, সো আমার কোম্পানির সব দায়িত্ব তো তোমাকে নিতে হবে, তাই না? তাছাড়া লাস্ট মিটিং এ তুমি যা দেখিয়েছো, তারপর থেকে তো এই মার্কেটের সবাই আমাকে ভয় পায়। আরে মার্কেটের কথা বাদই দিলাম, এই ইন্ডাস্ট্রির কিং বিজনেসম্যান রেহান চৌধুরী, তার সব বিজনেস ডিল তো এখন আমার সাথে হচ্ছে, কাজ করে কুলোতে পারছি না। শোনো, কালকের মিটিং এ তুমি আমার সাথে থাকবে, এবং যদি কেউ কিছু বলে তাহলে ওই যে লাস্ট মিটিং এর মতো একটা হুঙ্কার ছেড়ে দিবে। কিন্তু স্যার আমি তো আর কোনো কিন্তু না, কালকের মিটিং এ তুমি আমার সাথে থাকছো, এবং সেটা আমার জামাই হিসাবেই। ওকে, রেডি থেকো। স্যার, ফ্যাক্টরিটা কবে থেকে খুলতেছেন? কবে থেকে খুলতে চাই? কেন? কালকে থেকে খুলে ফেলেন। মামু বাড়ির আবদার। ও বই, তুই কি জানোস, আপনি কি জানেন শামসের খান কি জিনিস? 7 বছর ধরে একটা সাইন লেবার পারে নাই, আরে বের করে আনা যে কত কঠিন, এটা কি আপনি জানেন? জানি। তাইলে কেমতে? শমশের খান নিজে এখানে আসবো, আইসা সিগনেচার করে দিয়েছে। ঠিক হইতাছে জি। জি, আমি বলছি শমশের খান আসবো, তার মানে আসবো। ডেডি, ওর মনে জ্বর টরাইছে, এই শমশের খানকে কেমনে ম্যানেজ করবো? কালকা নাকি নিয়ে পড়বো? এটা কি হয় নাকি? উল্টা পাল্টা কথা কইতাছে। আমার সাথে পাঞ্জা লাগার আগে নিজের হাতটা একটু দেখে হবি না? তো তো হাতে জোর কম রে। চল হয়ে যাক। খেলবি আমার সাথে পাঞ্জা? এই তুই জানোস না আমার সাথে কত মানুষ পাঞ্জা খেলতে আইসা হাত বাড়ায় আবার হাত গুটায় নিছে? আমি হাত গুটায় নিতে আসিলে হাত বাড়ায় দিতে আসছি। বাবা, তোর তো দেখি হেভি দম। কে রে তুই? হ্যাঁ, আমার পরিচয় জানার দরকার নাই, আমার পরিচয় জানলে পায়ের নিচের মাটি সরে যায়। ও মারে
তোরে আমার আসলে ভাল লাগছে রে, তোর অনেক দম, তোর লোকে আমার খেলা জমবো, আমি খেলুম, তোর লোকে আমি খেলুম। তোর শর্ত এইটা, আমি যদি জিতি আমি যা কমু তোর তাই করা না। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি এই খেলায় তুই হারস, তাহলে আমি যা করবো তোরেও কিন্তু ঠিক তাই করতে হবে। পাক্কা? দেখ তোর তো দেখি হ্যাপি দম। কিরে, তোর সামনে থেকে নাকি সবাই হাত কুটায় এনে তোর দম আছে, কিন্তু এতটুকু। কাজের কোথায় আসি, শমশের খারে আমার লগে নিয়ে যাইতেছি। ভালো লাগছে রে, ভালো লাগছে। তোর আসলে অনেক দম, অনেক জোর তোর। যে মানুষটারে আমি 60টা বছর ধরে আটকায় রাখছি খালি একটা সিগনেচারের লাইগা, ওই মানুষটারে তুই চাবি আর আমি তোরে দিয়ে দিবি, এত সোজা। আহা, পারলে আর 1 সেকেন্ডের লেগে আটকায় দেখা, গলা একদম ফুটা করে ফালাম। তোর কইছিলাম না আবার পরিচয় জানার দরকার না, আবার পরিচয় জানলে তোর পায়ের নিচের মাটি সরে আছে, মাথার চা শুয়ে যায়। শমশের খাঁ এখন এই মুহূর্তে আমার লগে চাইব, পারলে ঠেকা। সাত বছর, দীর্ঘ 7 বছর পরে আমার এই ফ্যাক্টরি আবার নতুন করে খুললো। তবে আমি চাই এই শুরুটা যেন শুধু ফ্যাক্টরি খোলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই শুরুটা হোক হাজি গ্রুপের ঘুরে দাঁড়ানোর একটা কন্টিনিউয়াস প্রসেস। তবে হ্যাঁ, একটা বিশেষ কথা না বললেই নয়, এই অসম্ভব কাজটা যে সম্ভব করেছে, সম্ভব করতে যার ভূমিকা সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার ছোট কন্যার হবু জামাই সাহেব। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি একটা কথা কই, আসলে এই ফ্যাক্টরির দরজা খুইলা দেওয়াটাই আসল কাজ না। আসল কাজ হইতাছে আমগো এই ফ্যাক্টরিটারে এরকম ভাবে দাঁড় করাইতে হইব যেন ভবিষ্যতে এটার কোনোদিন বন্ধ না হয়ে যায়। আর আমগো এই বিষয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবো আমগো শ্রমিক ভাইরা। আপনারা এই কোম্পানিতে কাজ করবেন, আপনারা যদি এই কোম্পানির নিজের কোম্পানি মনে না করেন, তাহলে শত শত কোটি টাকাও যদি ইনভেস্ট করা হয়, এই কোম্পানি কিন্তু সামনের দিকে আগাইব না। বরং আপনারা যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, তাহলে এই হাজি গ্রুপ অফ কোম্পানি সামনের দিকে আগায় যাইব। আরেকটা কথা, বিগত 7টা বছর এই ফ্যাক্টরি বন্ধ ছিল, কিন্তু আমি চাই আগামী 7 মাসে এই ফ্যাক্টরি এমন একটা জায়গায় পৌঁছাক আমাদের আশেপাশের মানুষ যেন দেখা এটার একটা সফলতার উদাহরণ হিসেবে ভাবে। সব কৃতিত্ব কি এখন ওর হয়ে গেছে? সাহেব, আপনি? ভাই ভাই আমার এখানে আটকে রাখছেন কেন ভাই? আমার অপরাধটা কি ভাই? আমার চাইনা দেন না, আমি কি দোষ করছি? তুই আমার কোনো ক্ষতি করস নাই সাহেব। তোরে আমি যখন প্রথম দেখছিলাম, আমি ভাবছিলাম তুই আমার চেহারা নিয়ে এই শহরে আইসস আমার ক্ষতি করার লাইগা। আমার চেহারা আপনার মতো, এটা কি আমার অপরাধ? না, এটা তোর অপরাধ না। তাইলে ভাই আমার আটকে রাখছেন কেন ভাই? আমার চাইনা দেন না ভাই, আমি বাড়ি যাবো ভাই। আসলে পরে আমি বুঝলাম যে ভুলটা আমার ছিল,
তোরে তোরে মাইরা ফেলার একটা কারণ ছিল, আবার এই যে তোরে আমি এখন বাসায় রাখছি সেই কারণটা তার চেয়েও বড়। কি কারণ? কারণ তোর চেহারা। তুই জানোস না সাহেব, তোর এই চেহারাটা আমার জন্য কত বড় একটা সুযোগ হয়ে দাঁড়াইছে। আমার চেহারা? এটা আপনার কিসের সুযোগ ভাই? কিসের সুযোগ? এমন একটা কাজ আছে যে দরজাটার জন্য এতদিন আমি হন্য হয়ে খুঁজতেছিলাম। দরজাটা কই পামু, কেমনে খুলবো, এগুলা নিয়ে আমি পাগল হয়েছিলাম। সাহেব, তুই সেই দরজাটা আমার সামনে আইসা খুইলা দিলি। ভাই আমি তো কিচ্ছু বুঝতাছি না, আমি তো কিচ্ছু করি নাই। সত্যি কথা, তুই কিছুই করস নাই। আরে বেটা, এটাই তো তোর সবচেয়ে বড় কাজ। তাহলে এখন শোন, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুই এইখানেই থাকবি। ভাই ভাই এটা করেন না ভাই, আমার এখানে আটকে রাখলে আমার কি হইব ভাই? তোর কিচ্ছু হইব না, কেউ তোর কোনো ক্ষতি করব না। শুধু তুই আমার উদ্দেশ্যটা হাসিল হইতে দে, তারপর আমি তোরে মুক্ত কইরা দেব। ভাই এই যে ভাই, আরে ভাই আমার যাইরা দেন না ভাই, আমি কি দোষ করছি? বাছাই করে দেয়। আই থিঙ্ক ওর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা আছে। সাহেব, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ম্যাডাম ডাকছে তো, কিছু করার নেই, এই জন্য এইভাবে নিয়ে যেতে হইতেছে। আসো ম্যাডাম, এসে সাহেব নিয়ে আসছি। কি ব্যাপার ম্যাডাম, এই সময় আমার সাদে ডেকে নিয়ে আসলেন যে? আমি কি কিছু করছি? এই, তুমি কি সাহেব নাকি অন্য কেউ? তুমি তোমার পরিচয় গোপন করে রেখেছো কেন? আমার কাছ থেকে তুমি সত্যকে লুকিয়ে রাখতে পারবে না। ম্যাডাম, আপনি আমার আবারও একই প্রশ্ন করতেছেন। আমি তো কইলাম যে আমি গ্রামের খুব সাধারণ একটা পোলা, কাজের খোঁজে খালি পকেটে ঢাকায় এসেছি। বড় স্যারে আমার আপনার বাড়িতে ড্রাইভার হিসেবে চাকরি দিছে, আমি শুধু এইটুকুই জানি ম্যাডাম। ও আচ্ছা, তুমি সাধারণ ছেলে? মানে একটা সাধারণ ছেলে 100 কোটি টাকা দিয়ে নিলামে জমি কিনতে পারে? এই, এটা কি কোনো সাধারণ ছেলে কাজ? ভূগোল বুঝো তুমি আমাকে? মানে? এই, একদম ওভার অ্যাক্টিং করবে না আমার সামনে, বুঝতে পারছো? আচ্ছা ম্যাডাম, আপনি একটা সহজ বিষয় কেন বুঝতেছেন না? আমার পকেটে যদি 100 কোটি টাকাই থাকবো, আমি কি লেগে আপনাকে বাড়িতে কামলা দিমু? আরে সেজন্যই তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তোমার উদ্দেশ্যটা কি? তুমি কেন আমাদের বাড়িতে আসছো? আর কি চাও আমাদের থেকে তুমি? পাতলু, ম্যাডাম তো জানে না ওর আসল পরিচয় কি। সাহেব কিন্তু একটা জিন। বস, যখন ধরব তুমি ঠিকই বুঝবো। ম্যাডাম, আপনি শুধু শুধু আমার সন্দেহ করতেছেন। আমি কোনো নিলামে টিলামে যাই নাই। আমি বিষয়টা বুঝতে পারছি, মানে এখন আমার কাছে বিষয়টা পুরো পরিষ্কার। স্যারে তো আমার লগে আপনার বিয়েটা ঠিক করছে, আর সেই জন্য আপনি আমার লগে এরকম করতেছেন। তো ঠিক আছে, আপনি যদি আমার বিয়েটা করতে নাই চান, আপনি স্যারে কয়ে দেন। জোর করে তো আর সংসার হয় না ম্যাডাম। আরে বিয়ে তো প্রশ্নই আসে না। আমার বাবা আমাকে বিয়ে করতে বলেছে বলেই কি আমি তোমাকে বিয়ে করব? আমি বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমাকে আমি এখন যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিবে তুমি। ঠিক আছে ম্যাডাম, আপনারা সত্যিটা জানতে চাইতেছেন তো? আমি আপনারা সত্যি কইতাছি, আমার মতো চেহারার আরেকজন লোক এই শহরে আছে, যে আমার চেয়ে অনেক প্রভাবশালী, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, আর তার লোকে আপনারা আমারে গুলাই ফেলতেছেন ম্যাডাম। আরে এ আবার কোন নতুন নাটক শুরু করলে তুমি? একই রকম দেখতে দুজন মানুষ, এটা শুধু রূপকথার গল্প বা সিনেমাতেই মানায়, বাস্তবে না। ম্যাডাম, আমার কথাটা বিশ্বাস করেন, আমি আপনার লোকে মোটেও নাটক করতেছি না। আমি নিজের চোখে ওই লোকটাকে দেখছি। ও দেখো, তোমার সঙ্গে কথা বলা মানে আমার সময় নষ্ট করা। বাট রিমেম্বার সাহেব, যেদিন আমি তোমার আসল পরিচয় খুঁজে বের করতে পারবো, তুমি যেই হও না কেন, আমি তোমার কি অবস্থা করব সেটা আমি নিজেও জানি না।
এই মোটু, জি ম্যাডাম। ব্যাগটা নিয়ে আসো। আহা, তুমি থামো, আমি বলছি। হাজী করিমের মেয়ের বিয়ে, এটা হবে বাংলাদেশের বেস্ট ইভেন্ট। রাখো এখন, পরে কথা বলবো। হ্যাঁ মা, কই ছিলি মা? সত্য খুঁজে বেড়াচ্ছি বাবা। যে মিথ্যার মায়াজালে তোমরা নিজেদেরকে আটকে রেখেছো, সেখান থেকেই তোমাদেরকে বের করতে চাচ্ছি। সত্য খুঁজে বেড়াচ্ছিস মানে? আমি আর তোমাদের জামাই আমরা কিন্তু খুব স্পেশাল একটা পার্টি থ্রো করব তোমাদের দুজনের অ্যানিভার্সারির জন্য। রিয়েলি? ইয়েস। ওকে, তাহলে যাও এখন মিটিং করে এসো। ঠিক আছে, এখন তোমরা ফ্রেশ হও, রেস্ট নাও। আমি যত দ্রুত সম্ভব মিটিং সেরে বাসায় চলে আসবো। ওকে ওকে রকি? ড্যাডি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ওয়ান্ট টু জয়েন উইথ ইউ। বাবা, তুমি জার্নি করে এসছো, রেস্ট নাও। ড্যাডি, আই এম ফ্রম আমেরিকা। আপনি যেটা বুঝতেছেন এটা কিন্তু না। আমার এনার্জি 100 বুঝছেন? আমি আপনার সাথে যেতে চাই। আমি তো অনেক ট্যুর দেই না, আমার কোনো সমস্যা নাই, আমি ওকে। যেতে চাচ্ছে নিয়ে যাও না, বাসারও বোরিং হবে, নিয়ে যাও। ওকে চলো। সরি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। যাই হোক, আমরা তাহলে শুরু করি। আজকের মিটিংটা লিড করবে সাহেব। এই ছেলেটা? আরে করিম সাহেব, এই ছেলেটা তো কিছুদিন আগে আপনার ড্রাইভার ছিল। ড্রাইভার থেকে সরাসরি 500 কোটি টাকার মিটিং এ নিয়ে আসছেন আপনি। ব্যাপারটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে না করিম সাহেব? মিস্টার তায়েব, আপনি যতটুকু বলেছেন ওখানে ফুল স্টপ দিন। আর হ্যাঁ, আমি এখানে কোনো পারিবারিক ব্যাখ্যা দিতে আসিনি, এসেছি ব্যবসায়িক কথাবার্তা বলতে। যদি ব্যবসা নিয়ে কোনো কথাবার্তা থাকে তাহলে বলুন, নইলে অযথা সময় নষ্ট করবেন না প্লিজ। $500 কোটি টাকার প্রজেক্ট। আপনারা শুধুমাত্র টাকাটা দেখতেছেন, কিন্তু আমরা দেখতেছি বাজার। আমরা সবাই এই প্রজেক্টটা শুধুমাত্র নামমাত্র করব না, আমরা এমন ভাবে করব যেন আগামী 5 বছরে আমগো এই সেক্টরে হাজী করিম গ্রুপ অফ কোম্পানির অনুমতি ছাড়া কেউ কোনো বড় সিদ্ধান্ত নিতে না পারে। আর রাগ তোর সিদ্ধান্ত। বড় বড় কথা বলা খুব সহজ, তোর মতো 2 পয়সার ড্রাইভার 500 কোটি টাকার ডিল করবে, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। জনাব, গাড়ি চালানোর জন্য রাস্তা চিনতে হয়, আবার ব্যবসা করার জন্য মানুষ চিনতে হয়। আমি দুইটাই পারি। দয়া করে এই ফাইলগুলো একটু চেক করেন, এখানে কিছু শর্ত দেওয়া আছে। আপনারা সবাই যদি এই শর্তে রাজি থাকেন তাহলে এই 500 কোটি টাকার ডিল আজকেই সাইন হবে। তবে একটা কথা, এই শর্তগুলা মাইনা নেওয়ার আগে লাভ লোকসানের হিসাবটা একটু আগেই মিলাই নেবেন, কারণ এই বাজারে ভুল সিদ্ধান্তের দাম টাকা দিয়া দিতে হয় না, অস্তিত্ব দিয়া দিতে হয়। করিম সাহেব, আপনার তো দিন শেষ হয়ে গিয়েছিল, তো হঠাৎ এত বড় করে ফিরতে চাচ্ছেন আপনি? সাপকে আপনি যতই দুধ খাওয়ান, একদিন না একদিন আপনাকে ছোবল দিবেই, আর আজকেই সেই দিন। সেদিনও আমি আপনাকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার ভাগ্য ভালো, এই ড্রাইভারটা আপনার সাথে ছিল। আজকেও আপনার ড্রাইভার আপনার সাথে আছে, কিন্তু আজকে সে আপনাকে বাঁচাতে পারবে না। Hey dude, what are you doing here? Hey bro, I have to go. Hey, I'm the job. স্নাইপার লেজার? এটা তো স্পেশাল সিকিউরিটি স্পেশাল পারসনকে দেওয়া হয়। পিস্তলটা হাজী করিমের দিকে তাক করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল।
হ্যালো এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। আজকের এই বিশেষ দিনে যারা হাজী করিম সাহেব মানে আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে আপনাদের লগে আরেকজনের পরিচয় করাই দিব, যারে পায়ে আমাদের পরিবার খুবই গর্বিত। সে আর কেউ না, হাজী করিম সাহেবের ছোট কন্যার একমাত্র হবু জামাই সাহেব। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকাল মানুষ উপহারের লগে আরেকটা জিনিস লিয়ে আহে, সেটা হচ্ছে দাম। তো মজার ছলে হইলেও আজকে আমরা হিসাব বিজ্ঞানের খেলা খেলি। আমার ফোনে এমন একটা সফটওয়্যার আছে, এইটা যদি কোনো গিফটের উপর স্ক্যান করি, ওই যে ডিসপ্লে দেখতেছেন না, এই জায়গার ভিতরে এই গিফটের যে বাজার মূল্য আছে সেটা ওই ডিসপ্লেতে উঠাই। তো আমরা কি খেলাটা খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ 1,25,000। তাহলে কই এটা কি? এটা স্যারের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এই বেটা, তুই কি ব্যাক করলি? হ্যাঁ, এনে লাখ লাখ টাকার গিফট আছে, এর ভিতরে কি তোর গিফট শোভা পায়? তেলে আর জলে মিলেনি। হ্যাঁ রকে, এটা তুমি কি করলে? গিফটটা না দেখেই না Double kill. I have money. Weapon enhanced. I placed the super bonfire. First blood. Enemy near me. I need backup. Help me. Help me. Enemy very close. Help me. Double kill. Triple kill.
need backup! First blood. Double kill. Enemy here. Triple kill. Weapon enhanced. Need equipment! Enemy near me. I need backup. I placed the First super blood. bonfire! Help me! Thanks. I need backup! Double kill. Thanks. Good job. Good EP conversion for everybody. I need backup! First blood. Enemy near me! I need backup! Help me! Enemy here.
kill. I need equipment. Help me! First blood. I placed the super bonfire. Double kill. Double kill. Get there. Anyone near me? I need backup. First blood. Double kill.